Assalamualaikum, my dear friends, viewers, and learners. And after a long period, I present before you, and I will going to discuss with you clause. Clause is very widely used in our English grammar to make a simple sentence, complex sentence, and compound sentence. And every language based on sentence. So it is very important for you. Today I discuss with you with Bengali and English, and I will show some clear idea how to identify as dependent and independent clause. And there are two types of clause. One is independent and another is dependent. And dependent or subordinate clause are classified into three. First one is noun clause, adjective clause, and adverb clause. I just show you simple idea of clause today. Like, comment, and sub my channel, and also to inspire me. Let's start clause. আজকে বন্ধুরা তোমার সাথে ক্লজ আলোচনা করব। কথা না বাড়িয়ে ক্লজ শুরু করা যাক। CLAUS clause. Clause মানে বাক্যাংশ। Clause মানে clause means a part of a sentence. There are two types of clause. One is independent, or আমরা এটা জানি এটাকে MAIN main clause. Second is dependent, or subordinate clause. তাহলে বন্ধুরা হয়ে গেল যে আমার এখানে ক্লজ কয় প্রকার? ক্লজ হলো দুই প্রকার। ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে বলা হয় মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। বন্ধুরা অর্থ দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কি। এটা হলো কি স্বাধীন বা প্রধান বাক্যাংশ। আর এটাকে বলা হয় অধীন। কি বলা হয়? অধীন কি বলে? অধীন বা অপ্রধান ক্লজ। তাহলে বন্ধুরা ক্লজ আমরা দুই প্রকার শিখলাম। একটা হলো ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, আর একটা হলো কি আমার একটা হলো ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ, একটা হলো ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি এখানে সাবঅর্ডিনেট ক্লজ আবার কয় প্রকার? তিন প্রকার। তাহলে এই তিন প্রকার নামটা আমি লিখতেছি কেমন? এক নাম্বার হলো NOUN নাউন ক্লজ, দুই নাম্বার হলো অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে বন্ধুরা আমরা ক্লজ কয় প্রকার পেলাম? প্রধানত দুই প্রকার, আর সেকেন্ডটাকে আবার তিন ভাগে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আজকে শুধু তোমাদের সাথে এই ক্লজের পার্ট 1-এ আমি শুধু আজকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজ নিয়ে শুধু তোমাদেরকে আলোচনা করব, একটা স্বচ্ছ ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কেমন? তাহলে শুরু করা। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন বাক্যাংশ আমরা প্রথমে আলোচনা করব। তাহলে স্বাধীন বাক্যাংশটা দেখো, I was sick and I could not go to school or college. দেখো বন্ধুরা প্রথম সেন্টেন্স দেখাও,
আই ওয়াজ সিক অ্যান্ড আই কুডন্ট গো টু স্কুল। দেখো আমি অসুস্থ ছিলাম এবং আই কুডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। দেখো অসুস্থ থাকলেই যে তাকে স্কুলে যেতে পারবে না এটার কোনো শর্ত নেই, এখানে কি নেই, শর্ত নেই। আর এখানে দেখো স্কুলে যাওয়ার সাথে অসুস্থের কোনো শর্ত নেই, দুইটা স্বাধীন বাক্য। আমি অসুস্থ ছিলাম মানে এটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। আমি যে আলাদা করি আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, তাহলে এটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে, পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে। তাহলে এটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে। তার মানে ইট হ্যাজ গিভেন অ্যান ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার আইডিয়া। তাহলে এটা কি করে, একটা ক্লিয়ার আইডিয়া বলতে দেখি আই ওয়াজ সিক, দিস সেন্টেন্স গিভ ইউ এ ক্লিয়ার আইডিয়া, সো ইট ইজ মেইন ক্লজ, দ্য হোল সেন্টেন্স ইজ মেইন ক্লজ, ইট ইজ এ মেইন ক্লজ। মানে যে বাক্যটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে সে বাক্যটা হবে তোমার কি থাকবে, সে বাক্যটা হবে তোমার স্বাধীন বাক্য, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। A sentence or a part of a sentence that express complete sense is called independent clause. এখন দেখো দ্বিতীয় বাক্যটার দিকে আমরা তাকাই। Go to school, I couldn't go to school, আমি স্কুলে যেতে পারিনি, তাহলে এই সেন্টেন্সটা তোমার পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে। ইট অলসো গিভ ইউ এ ক্লিয়ার আইডিয়া, সো ইট ইজ এ মেইন ক্লজ, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে সাধারণত কিছু কানেক্টর থাকে বা এগুলাকে কনজাংশন বলে, এই কনজাংশন দ্বারা স্বাধীন বাক্যকে একত্রিত করা। অ্যান ওয়ার্ড, নট, ওয়াইটি, ইয়েট, এর উভয় অংশ হবে মেইন ক্লজ। ক্লিয়ার? এখানে তোমরা ক্লিয়ার হয়েছ? মানে তোমার এত তথ্য জানার দরকার না। যদি অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, নিডার আরও আছে কিছু যেগুলো কী করে, যে ওয়ার্ডগুলো কী করে তোমার কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় ওই কানেক্টরগুলোর আগে পিছিয়ে যত বাক্যাংশ থাকবে প্রত্যেকটাই থাকবে মেইন ক্লজ। মানে the connectors or conjunction that is used to make independent clause or compound sentence both part of and, but, or, nor are main clause. and একটা উদাহরণ দেই। poor boy, Rafi was a poor boy but he was meritorious. দেখো রাফি হলো একজন গরিব ছেলে, সে ছিল মেধাবী। আসলে গরিব হলে কি মেধাবী হবে কোনো শর্ত আছে? অনেক গরিব ছেলে মেয়ে তো সে মেধাবী হয় না। দেখো রাফি একজন গরিব ছেলে, আমি জানলাম এখানে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে। এটা হলো তোমার কি, এই সেন্টেন্সটা হলো তোমার এটা মেইন ক্লজ, মানে পরিপূর্ণ ভাব প্রকাশ করছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে একজন মেধাবী ছাত্র, এটাও পরিপূর্ণ ভাব প্রকাশ করছে, এটা একটা স্বাধীন বাক্য, তাহলে দুইটা স্বাধীন বাক্যকে বার দ্বারা যুক্ত করেছে, সুতরাং এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা হবে মেইন ক্লজ প্লাস কনজাংশন, কারণ কি হবে কনজাংশনস
প্লাস মেইন ক্লজ। মানে তোমার এখানে বলি এই কনজাকশনের আগে পরের মেইন ক্লজ থাকে, তাহলে এটা স্বাধীন বাক্য। তাহলে আমি মানে কমপ্লেক্স সেন্টেন্স ও সেন্টেন্সটা লিখি নাই আমি, তাহলে এটা লিখি নাই বাক্য থাকে। মানে এখানে একটি মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে এটাতে একটি কি থাকে, মেইন ক্লজ থাকে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে এটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। এটা হলে কমপ্লেক্স সেন্টেন্স। তোমাকে বন্ধুরা ছোট একটি নিয়ম দিয়ে দিব, যে ছোট্ট একটি নিয়ম জানলে তুমি কি করতে পারা, মেইন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ তুমি চিনতে পারবে। আমার ক্লাসটি দেখতে থাকো আর একটু বেশি করে শেয়ার করো, কেমন? তাহলে আমি এখন যাই সেন্টেন্সের উদাহরণে যাই, কেমন? A complex sentence is made of with a main clause and key more than one subordinate clause. If you don't respond my call, I do not, but I will not come. সেন্টেন্সটা একটু তাকাও, বি নাম্বারে। she wouldn't attend the program, attend the party. If she wasn't invited. দেখো দুইটা সেন্টেন্স আমি লিখলাম, একটু খেয়াল করো। ইফ ইউ ডোন্ট রেসপন্স মাই কল, আই উইল নট কাম, আমি আসবো না। তাহলে দেখো কখন আছে, যদি তুমি আমার কল না ধরো আমি আসবো না। তাহলে দেখো যদি শব্দটা দ্বারা একটা শর্ত বুঝেছে, কি বুঝেছে? শর্ত মানে কন্ডিশন। কি বুঝেছে? কন্ডিশন। কেমন? মানে তুমি রেসপন্স না করলে আসবো না, রেসপন্সটা তুমি করতে পারো না করতে, কিন্তু আমার আশাটা কিন্তু কি নির্ভর করতেছে কিসের উপর? কল করার উপর। তাহলে এখানে আমি আশাটা, এটা হচ্ছে মেইন ক্লজ, দেখো তুমি কল করলে আসতে পারি, নাও আসতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তযুক্ত সেন্টেন্স হয়েছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি বলে? ডিপেন্ড, DEPEND, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হচ্ছে মেইন ক্লজ। দেখো শি ক্যান নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে যোগদান করতে পারেনি বা পারবে না, যদি না তাকে দাওয়াত দেওয়া হয়, যদি না তাকে ইনভাইট করা হয়। তাহলে যদি না দাওয়াত করে, দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে, এটা কিন্তু পরাধীন। এটা কি কিন্তু কি পরাধীন। সুতরাং এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে মেইন ক্লজ। তার মানে এই কানেক্টর বা কনজাংশন শব্দগুলো সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে বা পরেও থাকতে পারে। তাহলে এই কানেক্টরের সাথে যে অংশটা থাকবে সেটাই হবে তোমার কি ডিপেন্ডেন্ট ক্লজ। কানেক্টর ছাড়া যে বাক্যগুলো থাকবে সেগুলোই হবে কি তোমার মেইন ক্লজ। কি থাকবে এগুলা? মেইন ক্লজ। কি থাকবে? মেইন ক্লজ। কথাটা বুঝেছে? দেখো সে কল ধরতে পারে নাও ধরতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার আশাটা কিন্তু কি করতেছে? তার কলের উপর নির্ভর করতেছে। তাহলে আমার আশাটা হয়েছে স্বাধীন, কি স্বাধীন, কিন্তু তার কলটা হয়েছে পরাধীন। কেম হিয়ার।
দেখো সারা নোজ, সারা জানে দ্য বয়, বালকটি সম্পর্কে জানে। হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, যে এখানে এসেছিল, যে এখানে এসেছিল। দেখো সারা জানাটা হয়েছে এটা মেইন ক্লজ, এটা হয়েছে কি মেইন ক্লজ। যে এখানে এসেছিল, ধরো আমি বালকটার নাম দিলাম, মনে করো টিফু দিলাম, টিফু, তাহলে এখানে টিফু, তার মানে এখান দ্বারা কি সারা, সারা, সারা নোজ, নোজ টিফু, নোজ টিফু, তার মানে সারা টিফুকে চিনে, সারা টিফুকে চিনে। তাহলে সারা শব্দটা হলো এটা মেইন ক্লজ, এটা হলো কি মেইন ক্লজ। আর এখানে হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, এটা হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা বুঝলাম এই হু শব্দটা মূলত তোমার কি, এটা মূলত CUN JUNC কনজাকশন। তাহলে কনজাকশনের সাথে যে অংশটা থাকে সেটাই হলো কি তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর কনজাকশন যে থাকে না, আলাদা যে বাক্যটা থাকে, এটা হবে তোমার ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার কথাটা তোমাদের বুঝে আসছে নি? তাহলে পরবর্তী ক্লাসে বন্ধুরা আমি তোমাদের সাথে আলোচনা করব, সে কী করবো, ইনডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে ক্লাসে করব সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। এই মুহূর্তে ঠিক শেষ করতেছি না, সাথে একটু, এবং এটা আমার কি করে আমার দেশে জন্মায়। তাহলে এই রাইস ইজ আওয়ার স্টেপল ফুড ইট express a clear idea and it is main clause. It is grown in our land, it also express a clear idea, it is a main clause. And is a conjunction, and is a conjunction. I have a class on conjunction in my channel, you also search and watch it, okay? তাহলে প্রথমটা গেল কি কম্পাউন্ড সেন্টেন্সের, মানে কনজাকশনের আগে পরে যে বাক্য অংশগুলো থাকে সবগুলো হবে স্বাধীন বাক্য, সবগুলো হবে কি স্বাধীন বাক্য বা মেইন ক্লজ, স্বাধীন বাক্য বা মেইন অর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কেমন? আর বি নাম্বার অ্যান্সারটা কী হবে? কী হবে? এসি ক্লজ। তাহলে আমরা বললাম কি প্রথম কি এ সেন্টেন্স হলে কি, এ সেন্টেন্স কন্টেইন উইথ কনজাকশন ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। এ সেন্টেন্স উইদাউট কনজাকশন ইজ কল্ড ইনডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ। বন্ধুরা আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাব করবে, বেশি করে শেয়ার করবে। তোমরা যত বেশি করে শেয়ার করবে আমি তত বেশি করে উৎসাহ পাবো, এমনকি আমার ক্লাসগুলো নতুনভাবে করতে আমি আগ্রহী হব। আমি অনেকগুলো ক্লাস আমি খাতায় করি, কারণ বোর্ডে অনেক সময় লেখাগুলো ফ্রেশ আসে না। আর তোমাদের কমেন্টস অবশ্যই জানাবে, তোমাদের চাহিদা এক্সপেকটেশন অনুসারে আমি আমার ক্লাস করাতে আমি পারবো। আর দ্য ফরেনার ফ্রেন্ডস, and I have a expectation from you. Please like, comment and share my classes, and also write down your expectation. According to your expectation I will try to make my classes and stay secure and be happy. Allah.This.